হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বহুদিন কোনো স্ন্যাক্স আইটেম দেখাই না, তাই মনে হলো যে আজকে একটা স্ন্যাক্স আইটেম দেখাই। কি দেখাচ্ছি? ক্রিস্পি চিজি কর্ন পটেটো বল। প্রথমে আমি আলু সেদ্ধ করেছি, সেটাকে ম্যাশ করেছি। কর্নটাকে সেদ্ধ করেছি, সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখো, ধনেপাতা কুচি দিচ্ছি, প্রায় 2 চামচের মতো ধনেপাতা কুচি দিয়েছি। দেখো, এবার আমি খানিকটা লবণ দিচ্ছি, অর্থাৎ প্রায় 1 স্পুন মতো আমি লবণ দিলাম। ঠিক আছে, এরপর আমি দিচ্ছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, দেখতে তাহলে একটু রঙিন হয় বা কালারফুল হয়। এরপর ঝালের জন্য আমি দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, এরপর দেব হচ্ছে একটু আমচুর পাউডার। আমচুর পাউডার যদি বাড়িতে না থাকে চাট মশলা দেবেন। আমি ক্যাপসিকামগুলো সব ছোট ছোট করে কুচি করে রেখেছি। এখানে সবুজ ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা কুচি আছে। সবগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব। আমি আগেও বলেছি যে কোনো জিনিসটা মাখতে গেলে হাতের প্রয়োজন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি স্পুনের সাহায্যে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ বাইন্ডিংয়ের জন্যে বিস্কুটের গুঁড়ো প্রয়োজন। এরপর দেখুন, হাতে আমি চাপ দিয়ে দিয়ে গোল গোল যে বলগুলো করেছি, আমি যেহেতু এখানে চিজি ক্রিস্পি পটেটো বল করছি, সেহেতু আমি ভেতরে দেখুন বাটির মতো আকার গড়ে নিচ্ছি। নিয়ে আমি একটা করে চিজের টুকরো এর ভেতরে ঢুকিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে বলার কথা বন্ধুরা, যদি কর্ন বাড়িতে না থাকে, কর্নটা সেদ্ধ করে যে ম্যাশ করছেন, আপনি শুধু আলু দিয়েও করতে পারেন। সেখানে আর ক্রিস্পি চিজি কর্ন পটেটো বল বলা হবে না, শুধু পটেটো বলই বলা হবে। এরপর দেখুন, আপনি 3 চামচের মতো কর্ন স্টার্চ নিচ্ছেন এবং 1.5 চামচের মতো ময়দা নিচ্ছেন। কারণ হচ্ছে হাফ দেবেন হচ্ছে ময়দাটা, তাহলে ক্রিস্পিনেসটা থাকে। ঠিক আছে, এবার দেখুন আমি যে কর্ন পটেটো বলগুলো আমি গড়ে রেখেছি গোল গোল করে, সেগুলোকে জল দিয়ে আমি এটাকে আগে গুলে নিলাম। নিয়ে দেখুন, কর্ন বলটার উপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। অর্থাৎ স্পুনটা এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ হাতটা ব্যবহার করলে কিন্তু হাতটা ভেজা থাকলে আপনার বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু মুশকিল হবে মেশানো। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি ডবল কোটিংও করতে পারেন, সিঙ্গেল কোটিংও করতে পারেন। দেখুন আমি ভালো করে বলটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে মিশিয়ে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে করছি। আমি যে কর্নস্টার্চটা এবং ময়দাটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম, তার মধ্যে আমি স্পুনের সাহায্যে এই বলটাকে ভালো করে ডুবিয়ে নিলাম। নিয়ে এটা আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে হাত দিয়ে, এখানে কিন্তু আমি হাত ব্যবহার করছি, ভালো করে কিন্তু দিয়ে আমি এইভাবে একটা একটা করে বল কিন্তু ভাজার জন্যে রেডি করে ফেলছি। ঠিক আছে, এবার বন্ধুরা কড়াই কী করবেন, সাদা তেল দিয়ে আস্তে আস্তে প্রথমে টেম্পারেচারটা বেশি রাখবেন, আস্তে আস্তে ভেজে তুলে নেবেন। এটা টমেটো সস সহযোগে পরিবেশন করবেন। বাড়িতে আত্মীয় পরিজন আসলে এটা খুব সহজেই হয়ে যায়। আর বন্ধুরা, আমি সব ধরনের আইটেম নিয়ে এসেছি, সুতরাং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন। আবার ভবিষ্যতে আমি ভালো আইটেম নিয়ে আসব। ভালো থাকবেন বন্ধু। আর একটা কথা, সেটা হচ্ছে তেলটা কিন্তু মিডিয়াম হিটে কিন্তু ভাজবেন। ঠিক আছে।